নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা তৃণমূল পর্যায় থেকে দুপুর পর্যন্ত এই নেত্রকোনা শহরের যে মুক্তারপাড়া পাবলিক হল মিলনায়তন এইখানে এই সম্মেলন স্থলে এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি তারা মনে করছেন যে এই যে নতুন নেতৃত্ব বের হয়ে আসবে, যারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন সেই ধরনের ত্যাগী নেতাকর্মীদেরকে তারা চাচ্ছেন এবং এই ত্যাগী নেতাকর্মীদেরকে দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। বিএনপির থানা সম্মেলন আমরা এই 16 বছর ভোট দিতে পারি নাই, 16 বছর ধরে আমরা সম্মেলন করতে পারি নাই, আজকে সম্মেলন করতে পারছি, এটার জন্য আমরা আনন্দ। বিগত 15 বছরে জেল জুলুম হুলিয়া যাদের উপরে ছিল, ত্যাগী নেতৃত্ব বেরোয় আসুক, আগামী দিনের যাতে বিএনপি শক্তিশালী হিসাবে কাজ করতে পারে মাঠে। কোনো গন্ডগোল মন্ডল কোনো কিছু নাই, সুন্দর মতো এই স্থানীয় এবং জাতীয় নেতাকর্মীরা এখানে এই সম্মেলনকে কেন্দ্র করে জনসভার আয়োজন করেছে এবং তারা একটি কথা বলেছেন, নেতৃত্ব যে ধরনের নেতৃত্বই আসুক সেটি যেন তারা মেনে নেয়। যারা নেতৃত্বে আসতে পারবে না তারা যেন কোনো ধরনের সহিংসতা না করেন এবং যারা নেতৃত্বে আসবেন তারা যেন অতি উৎসাহী হয়ে এমন কিছু আনন্দ না করেন যেটা বিশৃঙ্খলা তৈরি হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতারা এটি বারবার বলেছেন। বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আগামী দিনে উন্নত, সমৃদ্ধ, মর্যাদাশীল, উদার, গণতান্ত্রিক, আইনের শাসন, সুপ্রতিষ্ঠিত মানবিক মূল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। যেই বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের সর্বস্তরের জনগণ। আজকের এই সম্মেলন শেষ হওয়ার সাথে সাথে যারা নির্বাচিত হবেন, যারা নির্বাচিত হতে পারবেন না, সকলে মিলে একসাথে আগামী দিনের সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন। যদি এর কোনো অন্যথায় হয়, নির্বাচিত হয়ে কেউ যদি অতি উৎসাহী ভূমিকা পালন করেন, নির্বাচিত হতে না পেরে যদি কেউ বিশৃঙ্খল ভূমিকা পালন করেন, দলের স্বার্থে দল আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। বিএনপি পরিবারের লোক ছাড়া দল বড় করতে ভোটের জন্য যদি কোনো সেই সম্প্রদায়ের কোনো লোককে আপনাদের দলে ঢুকিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চান, এই কমিটি হওয়ার পরেও যদি প্রমাণ মিলে যে নেতারা তাকে এই কুচক্রকে দূষকদেরকে স্থান দিয়েছে তারা তো থাকবেনই না। যারা জায়গা করে দিয়েছেন তাদের কাছেও জনাব তারেক রহমানের কাছ থেকে একটি পাতলা কাগজ জনাব মামুন সাহেবের নেতৃত্বে আপনাদের কাছে পড়ে যাবে, যে সুষ্ঠু সুন্দর একটি চমৎকার নেতৃত্ব আসবে যা বাংলাদেশকে তারেক রহমানকে নেতৃত্ব দিতে সহায়তা করবে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।